মারে ফতি পাগলা। এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালাই। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? নিজেদের কবরে মোমবাতি জ্বালাইয়া হুজুর আরমানি সাহেবদের কবরে তো মোমবাতি জ্বলবে না, এখন এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা গান গায়। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কত গান? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা। দুনিয়া থেকে আল্লাহ রসুলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে তুই মরার আগে যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন তাও তাও করে চলে, তার প্রমাণ তোর কবর ওপরেও চলে। এরা বলে আমরা শরীয়ত মানি না। কি মানে এরা? আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে বইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা হলো বাউলদের বই, বাউলদের কোরআন বলা হয় এটাকে। কারণ বাউলদের কোরআন কিন্তু আমাদের কোরআন আর বাউলদের কোরআন কিন্তু এক না। তারা বলে কাগজের কোরআন এটা আল্লাহর কিতাব না, লালনের গান হলো কোরআন। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আমার সময় নেই বলে বই খুলে এখন দেখানোর সুযোগ নেই। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে। অখণ্ড লালন সঙ্গীত, লালনের সকল গান এটার মধ্যে আছে। এই বইটার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনের গান একটা লেখা আছে। বলতেছে মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে তাদের মোরশেদ মানে পিসাব যে ইশারা দিবে, যে ইঙ্গিত বা যে সিস্টেম বলবে, এটাই হলো নবী, এটাই হলো তাদের মানার একমাত্র শরীয়ত। এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার, মোরশেদ রূপে আল্লাহ যার জন্য সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে তাদের পীর যে আইন বলবে ওটাই হলো শরীয়ত। অথচ আপনারা জানেন জামে সগীরের 7476 নম্বর হাদিস নবীজি বলেছেন লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু। এই জামানায় যদি মুসা নবীর আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে লাউ কানা মূসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতেন, এরপরে তো মুসা নবী জীবন্ত থাকলে মা ওয়াসিয়াহু, তার জন্য কোনো সুযোগ ছিল না ইল্লা ইত্তেবাই, আমি মুহাম্মদকে মানা ছাড়া মুসা নবীর জন্য আর কোনো সুযোগ ছিল না। যে কারণে কিয়ামতের আগে ঈসা নবী আসবেন দুনিয়ায়, ঈসা নবী নিজের ধর্ম পালন করতে পারবেন না। আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো পাঞ্জাবি লাগাবেন, আমার নবীর মতো পোশাক আদি পরবেন, নবীর ইসলামী শরীয়ত মানবেন। বুঝাতে চাচ্ছি যেই জামানায় নবী মুহাম্মদকে বাদ দিয়া ঈসা মুসা নবীকে মানা যায় না, সেই জামানায় কোন কুলাঙ্গার বাচ্চা যদি কয় সব কিছুর ঊর্ধ্বে পীরের শরীয়ত মানতে হবে, ওরা মুসলমান না বেঈমান। আশ্চর্য হবেন। এই বইটা 63 নম্বর পৃষ্ঠা আরেকটা কথা শুনেন কি লিখেছে, কি আশ্চর্য কথা। বলেন আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ ছাড়া আর কোন ইলাহ? বলেন আর কোন ইলাহ? দেখেন কি লিখতেছে, বলে যেহি মোরশেদ মানে যিনি পিসাব সেই তো রসুল। নাউজুবিল্লাহ বলবেন না। ওই যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা তো গান লালনের। এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার এই অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখতেছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই অখণ্ড। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। আমি জানতে চাই এই বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে কর, আরো জোরে কর। সুতরাং কোন বেঈমানরা অত্র এলাকায় মারেফতের গান দিয়া ভণ্ডামি করতে আসবে, প্রশাসন যদি ওদেরকে বাধা না দেয় জীবন্ত পুঁতে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশে নাস্তিক্যবাদ যত ধর্মের ব্যাপারে অপপ্রচার চালিয়েছে, আমরা তো মনে করি বাংলাদেশে শুধু তসলিমা নাসরিন মহিলাই শুধু ইসলাম বিদ্বেষী, আর কোনো ইসলাম বিদ্বেষী নাই। যে কারণে তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু তসলিমা নাসরিনের গুরু যারা, তাদেরকে এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস পালন হয়েছে, বেগম রোকেয়া দিবস। শোনেন নাই?
আমাদের রাষ্ট্র সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে বেগম রোকেয়া নারী জাতির আশীর্বাদ। আমি বলি বেগম রোকেয়ার মতো বেঈমান এই বাংলাদেশের নারী জাতির মধ্যে আর দ্বিতীয়টা পয়দা হয় না। আমার রাষ্ট্রের লোকেরা আমাদেরকে সবক শোনাবেন যে আমাদের বেগম রোকেয়া আমাদের জন্য আদর্শ। তো ঠিক আছে, আমি নিজের থেকে কিছু বলবো না, জাস্ট আমি একটা লেখা বেগম রোকেয়ার একটা বই থেকে পড়াশোনা, এই যে রোকেয়া রচনা বলি, একেবারে বাংলা একাডেমি থেকে এটা কিনে আনা, এটা কোনো বানানো কিতাব না। বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার বইগুলো ছাপানো হয়। দেখেন তো, আমি এর আগে জানতে চাই লেখাটা পড়ার আগে, আমার নবী ইসলামে নারীদের অধিকার দিয়েছে না দেয় নাই? যেই সময় পুরা আরবের রাষ্ট্রযন্ত্র যখন একদিকে, ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখলেন সমস্ত নেতারা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলার আইন পাশ করে ফেলেছে, সমস্ত সভ্যতা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলছে, নারী জন্ম নেওয়াটা তাদের কাছে পাপ হিসেবে স্বীকৃত হয়ে গেছে, সেই সময় সমস্ত রক্তচক্ষুর সামনে বুক টান করে নারীদের জন্য তিনি দাঁড়িয়ে বলেছিলেন, যদি এই জামানায় মান আলা ইবনাতাইন আও সালাসা বানাত আও উখতাইন আও সালাসা আখওয়াত, যদি কোনো ব্যক্তি দুইজন বা তিনজন মেয়ে অথবা বোনকে লালন পালন করে, ফায়ামুতনা আও ইয়ামুতু আনহুন্না, এরপরে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেই ব্যক্তি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, যারা এই নারী কন্যা সন্তানকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এই নারীরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। অসংখ্য হাদিসে রাসূল আরবী নিজের মেয়েদেরকে লালন পালন করে এই বিশ্ব সভ্যতাকে নারীর মর্যাদা কবর থেকে উঠায়া মায়ের মর্যাদায়, স্ত্রীর মর্যাদায়, মেয়ের মর্যাদায়, বোনের মর্যাদায় আসীন করেছেন। সেই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে নবী নারীদের ইজ্জত দেয়নি, ও কি মুসলমান না বেঈমান? দেখেন তো কি লিখেছে বেগম রোকেয়া। রোকেয়া রচনা বলি 611 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। মানে সূরা নিসার 34 নম্বর আয়াত যে আছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীরা পুরুষের অধীনে থাকবে। তো বেগম রোকেয়া বলছে যে এই যে কোরআন যে মোহাম্মদ নিয়ে আসছে দুনিয়ায়, এটা মূলত আল্লাহর কিতাব না। দেখেন আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। 610 নম্বর পৃষ্ঠায় বেগম রোকেয়া বলছে, আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। তার মানে নবীরা যে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল বলে আল্লাহর কোরআন কিতাব বলে দাবি করছে, বলে এগুলো মূলত আল্লাহর কিতাব না। ওই যারা নিজেদেরকে নবী দাবি করছিল, ওরাও তো আসলে নবী না, কিন্তু নবী দাবি করে নিজেদের প্রতিভা বিকাশ করতে গিয়ে তারা কোরআন, তাওরাত, জবুরকে আল্লাহর কিতাব বলে প্রচার করে দিয়েছে আমাদের ধোঁকা দেওয়ার জন্য। তার মানে বেগম রোকেয়ার কাছে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল 104 খানা কিতাব, এগুলো আল্লাহর কিতাব না। যারা কোরআনকে অস্বীকার করে সে মুসলমান না বেঈমান? এরপরে দেখেন বেগম রোকেয়া দাবি করছে যেহেতু কোরআন আল্লাহর কিতাব না, সুতরাং এই কোরআনের আইনগুলো সব মুহাম্মদের বানানো, এই জন্য লিখতেছে। তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। এই আইনটা কি আমাদের নবীর না আল্লাহর? কিন্তু সেটা আল্লাহর আইন বলবে না, কারণ কোরআন তো আল্লাহর কিতাব, সে বিশ্বাসই করে না। লিখতেছে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে। আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। তার মানে মোহাম্মদ একটা আইন পাশ করলো যে নারীরা পুরুষের অধীনে থাকবে। এই আইন যারা মেনে নিল তারা মূর্খ নারী। আয়েশা সিদ্দিকা মূর্খ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মূর্খ, উম্মে মাইমুনা, উম্মে সালামা, সবাই মূর্খ হয়ে গেছে তার কাছে। আমি জানতে চাই বেগম রোকেয়ার এই বিষয়ে পড়তে গেলে লম্বা টাইমের দরকার। আমি জানতে চাই বেগম রোকেয়া ইসলামের উপরে কোরআন অস্বীকারী, নবী অস্বীকারী, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তিকারী এই বেগম রোকেয়া মুসলমান না বেঈমান? যেই বেঈমান আমাদের বাংলাদেশের নারী জাতির ব্যাপারে কথা বলতে কি ইসলামের উপর আঘাত করেছে, আমার রাষ্ট্র তাদেরকে রাষ্ট্র মডেল বানাবে, রাষ্ট্র আদর্শ বানাবে। আজ থেকে মুসলমানদের আওয়াজ হবে বেগম রোকেয়া মুসলিম নারীদের আদর্শ নয়, বেঈমানদের আদর্শ। সুতরাং আজ এবছর তো শুধুমাত্র বেগম রোকেয়ার ব্যাপারে আওয়াজ উঠেছে। আমি চ্যালেঞ্জ করলাম, ইনশাআল্লাহ এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে বেগম রোকেয়ার নাম নিশানা একদিন মুছে যাবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আপনার সন্তানদেরকে আপনি সতর্ক করবেন বেগম রোকেয়াকে আদর্শ যেন না বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তে ইসলামীর পরিপূর্ণ বিধান মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।